ফাইল নাম্বার 15, পৃষ্ঠা সংখ্যা 168। বিভাগ গ, বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন সংখ্যা 1, ঋগ্বেদ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পৃথিবীর প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ, এর ভাষা সংস্কৃত হল রামায়ণ মহাভারতের লৌকিক সংস্কৃত থেকে অনেক আলাদা। এতে মোট 10টি মণ্ডল, 1017টি সূক্ত এবং সর্বমোট 10,552টি ঋক মন্ত্র আছে। ঋগ্বেদের কয়েকজন ঋষি হলেন মধুচ্ছন্দা, মেধাতিথি, কুৎস, বামদেব প্রভৃতি। নারীগণও মন্ত্র দর্শন করেছিলেন। তাঁদের কয়েকজন হলেন বিশ্ববারা, ঘোষা, পৌলমী প্রভৃতি। অগ্নি, ইন্দ্র, বরুণ, উষা, বিশ্বদেব প্রভৃতি দেবতাদের স্তুতি আছে ঋগ্বেদে। মূলত দেবতাদের স্তুতি থাকলেও ঋগ্বেদে অন্য ধরনের সূক্ত পাওয়া যায়, যেমন ধর্মনিরপেক্ষ সূক্ত, সংবাদ সূক্ত, দার্শনিক সূক্ত প্রভৃতি। ধর্মনিরপেক্ষ সূক্তের নিদর্শন রূপে অক্ষ সূক্তের নাম করা যায়। সংবাদ সূক্তের নিদর্শন রূপে উল্লেখ করা যায় পুরুরা বা উর্বশী সূক্তে। আর হিরণ্যগর্ভ সূক্ত একটি দার্শনিক সূক্ত। ঋগ্বেদে 2টি ব্রাহ্মণ বর্তমানে পাওয়া যায়, তাদের নাম ঐতরেয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ। আরণ্যক গ্রন্থ ঐতরেয় আরণ্যক এবং কৌশিতকী আরণ্যক নামে প্রসিদ্ধ। ঋগ্বেদের উপনিষদটি হল ঐতরেয় উপনিষদ। ঋগ্বেদের শেষ সূক্তের শেষ মন্ত্রটি সাম্য, মৈত্রী ও সৌভ্রাতৃত্বের প্রার্থনায় সমুজ্জ্বল। সমানি বা আকুতি সমানা হৃদয়ানি বহ সমানমস্তু বহু মন যথা ব সুসহাসতি। ঋগ্বেদ 10:191। 2. সামবেদ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। সাম শব্দের অর্থ গান। সুর সংযোগে ঋক্মন্ত্র গান করাই হলেই তাহাকে বলা সামমন্ত্র। বেদের টিকাকার সায়নাচার্য বলেছেন, কোট গীতি রূপা মন্ত্রা সমানি, আনকোট। তবে ঋগ্বেদের সব মন্ত্রই সামবেদে স্থান পায়নি। সামবেদের মন্ত্র সংখ্যা 1810। এগুলির মধ্যে 75টি বাদ দিয়ে বাকি সবকটি মন্ত্র ঋগ্বেদ থেকে নেওয়া। সামবেদে অনেক শাখা ছিল। বর্তমানে এই বেদের 3টি শাখা পাওয়া যায়, রানায়ণীয়, কৌথুমী এবং জৈমিনীয়। এগুলির মধ্যে কৌথুমী শাখায় বর্তমানে প্রসিদ্ধ। সামবেদে ব্রাহ্মণ সংখ্যা সর্বাধিক। সায়নাচার্যের সামবেদে 8টি ব্রাহ্মণের নাম করেছেন: প্রৌঢ় বা পঞ্চবিংশ ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ, সামবিধান ব্রাহ্মণ, আর্ষীয় ব্রাহ্মণ, দৈবত ব্রাহ্মণ, মন্ত্র ব্রাহ্মণ, সংহিতোপনিষদ ব্রাহ্মণ এবং বংশ ব্রাহ্মণ। এর মধ্যে ষড়বিংশ ব্রাহ্মণ আকারে বৃহৎ এবং বিষয় বৈচিত্র্য সমৃদ্ধ। এর আরেক নাম তাণ্ডব মহাব্রাহ্মণ। সামবেদের ব্রাহ্মণ গ্রন্থগুলি কোনো আরণ্যক পাওয়া যায় না, তবে তাণ্ডব মহাব্রাহ্মণের একটি অংশ ছান্দোগ্য আরণ্যক নামে পরিচিত। সামবেদের কৌথুমী শাখা ব্রাহ্মণ ভাগের অন্তর্গত কেনোপনিষদ উল্লেখযোগ্য। 3. যজুর্বেদ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ছন্দবদ্ধ ঋক এবং গীতিময় সাম ছাড়া অবশিষ্ট বৈদিক মন্ত্রকে বলা হয় যজু। যজুর্বেদে গদ্য এবং পদ্য উভয় শ্রেণীর মন্ত্রই পাওয়া যায়, তবে পদাত্মক মন্ত্রগুলি ঋগ্বেদ থেকেই নেওয়া। অবশিষ্ট গদ্যাত্মক মন্ত্রগুলি যজুর্বেদের নিজস্ব মন্ত্র। যজুর মন্ত্রের দ্বারা যজ্ঞের যাবতীয় কর্ম এবং প্রশংসিত দেবদেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। যজুর্বেদে বহু শাখার কথা বলা হলেও বর্তমানে মাত্র 2টি শাখা পাওয়া গেছে: কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের সংহিতার নাম তৈত্তরীয় সংহিতা এবং শুক্ল যজুর্বেদের সংহিতার নাম বাজসনেয়ী সংহিতা। যজুর্বেদে অধৈর্যর পঠনীয় মন্ত্র, যজমানের পঠনীয় মন্ত্র, হোতার পঠনীয় মন্ত্র, দর্শ, পূর্ণমাস যাগ, অগ্নিহোত্র যাগ প্রভৃতি বিবরণ আছে। কৃষ্ণ যজুর্বেদে ব্রাহ্মণের নাম তৈত্তরীয় ব্রাহ্মণ। শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণ গুরুত্ব এবং গৌরবের সমগ্র ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যজুর্বেদের উপনিষদের মধ্যে কৃষ্ণ যজুর্বেদে কঠোপনিষদ এবং শুক্ল যজুর্বেদে ঈশোপনিষদ উল্লেখযোগ্য। বৈদিক ভারতে জাতিভেদ, বিভিন্ন জাতির জীবিকা, বিবাহ পদ্ধতি, স্ত্রীশিক্ষা, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি বিষয়ক সভ্যতা ও সংস্কৃতির এক আকর গ্রন্থ যজুর্বেদ। প্রশ্ন সংখ্যা 4, অথর্ববেদ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বৈদিক সাহিত্যে চতুর্থ বেদ হল অথর্ববেদ। প্রাচীন ভারতবর্ষে অগ্নির পুরোহিতকে অথর্বণ বলা হয়। এই অগ্নির পুরোহিতকে লোকে ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী বলে মনে করত এবং দুর্ভাগ্যের প্রশমন, ব্যাধি নিরাময়, অনাবৃষ্টি নিবারণ প্রভৃতি কাজে তাঁদের সাহায্য প্রার্থনা করত। অপরদিকে আরেক শ্রেণীর অগ্নিযাজক ছিলেন, তাঁদের বলা হতো অঙ্গিরা। তাঁরা শত্রুর অনিষ্ট কামনায় মারণ, উচ্চাটন প্রভৃতি অভিচার ক্রিয়া করতেন। তাদের এই ক্রিয়াকে বলা হতো আঙ্গিরস। কালক্রমে শুভজনক অর্থবন এবং অশুভজনক আঙ্গিরস উভয় বিদ্যায় যে বেদে আছে তাকে বলা হয় অথর্বাঙ্গিরস বেদ বা সংক্ষেপে অথর্ববেদ। পৃষ্ঠা সংখ্যা 169। অথর্ববেদ 20টি কাণ্ডে বিভক্ত। প্রতিটি কাণ্ডে কয়েকটি প্রপাঠক, প্রতিটি প্রপাঠক কয়েকটি অনুবাক।
প্রতিটি অনুবাক্যে কয়েকটি সূক্ত এবং প্রতিটি সূক্তে কতকগুলি মন্ত্র আছে। অথর্ববেদে প্রায় ৬,০০০ মন্ত্র আছে। এগুলির মধ্যে ১/৬ গদ্যে, বাকি সব মন্ত্র পদ্যে নিবদ্ধ। বিষয়বস্তুর দিক দিয়ে অথর্ববেদের মন্ত্রগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়: ভৈষজ্য মন্ত্র, পিশাচাদির প্রভাব নিবারণমূলক মন্ত্র, আয়ুষ্য মন্ত্র, পৌষ্টিক মন্ত্র, প্রায়শ্চিত্ত মন্ত্র প্রভৃতি। অথর্ববেদের একটি ব্রাহ্মণ গ্রন্থ পাওয়া গেছে, সেটি হলো গোপথ ব্রাহ্মণ। গোপথ ব্রাহ্মণের কোনো উপনিষদ আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। অথর্ববেদের শৌনকীয় শাখার উপনিষদ হলো মুন্ডকোপনিষদ, আর পৈপ্পলাদ শাখার উপনিষদটি হলো প্রশ্নোপনিষদ। বৈদিক সাহিত্যের ইতিহাসে অথর্ববেদের একটি বিশিষ্ট স্থান আছে। প্রাচীন আয়ুর্বেদের রীতিনীতি, ভাবধারা, তদানীন্তন ভারতীয় লোকসংস্কৃতি জানার পক্ষে অথর্ববেদ এক মূল্যবান আকর গ্রন্থ। এর অধিকাংশ মন্ত্রে প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার সুখ সমৃদ্ধির আলো। আবার পড়ছি, সুখ সমৃদ্ধি অন্বেষা, এক কথা অথর্ববেদ লোকহিতৈষণা পরিচয়বাহী। প্রশ্ন সংখ্যা ৫। বৈদিক ব্রাহ্মণ সাহিত্য নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্রাহ্মণ শব্দ থেকে ব্রাহ্মণ শব্দটি নিষ্পন্ন হয়েছে। তো ব্রাহ্মণ শব্দের অর্থের মধ্য দিয়ে কিভাবে এই ব্রাহ্মণ গ্রন্থ বোঝাচ্ছে তা নিয়ে মতভেদ রয়েছে। যাই হোক, ব্রাহ্মণ শব্দের অনেকগুলি অর্থের মধ্যে বেদ ও ব্রাহ্মণ, বিপ্র এই দুটি অর্থ বর্তমান। তাই কারোর মতে বেদ অর্থ থেকে নিষ্পন্ন করে বেদের সাথে সম্বন্ধ শাস্ত্রটিকে ব্রাহ্মণ বলা হয়েছে। আবার কারোর মতে বিপ্র অর্থ থেকে নিষ্পন্ন করে ব্রাহ্মণ পুরোহিতদের বিভিন্ন যাজ্ঞিক ক্রিয়াকাণ্ড যে শাস্ত্রে আলোচিত হয়েছে তাকে ব্রাহ্মণ বলা হয়েছে। বস্তুতপক্ষে বেদের যে অংশে যাগযজ্ঞাদি বিবরণ ও বিভিন্ন যজ্ঞে সেই মন্ত্ররাশি বিনিয়োগের কথা আলোচনা আছে, সেই অংশ হলো ব্রাহ্মণ। বেদ চারটি, সুতরাং তাদের মন্ত্রগুলো যজ্ঞে বিনিয়োগের জন্য ব্রাহ্মণ গ্রন্থ রয়েছে। ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ হলো ঐতরীয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ। সামবেদের কয়েকটি ব্রাহ্মণ গ্রন্থ হলো তাণ্ড ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ, সামবিধান ব্রাহ্মণ, আর্ষীয় ব্রাহ্মণ, দৈবত ব্রাহ্মণ প্রভৃতি। যজুর্বেদের দুটি শাখা, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ হলো তৈত্তরীয় ব্রাহ্মণ, আর শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ হলো শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ বিষয় গৌরবে এবং গ্রন্থ কলেবরে ব্রাহ্মণ সাহিত্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। এতে দর্শ, পূর্ণমাস যাগ, অগ্নিহোত্র, পিণ্ড, পিতৃযজ্ঞ প্রভৃতি বিভিন্ন যাগযজ্ঞের বিস্তৃত বিবরণ আছে। অথর্ববেদের একটি ব্রাহ্মণ পাওয়া যায়, সেটি হলো গোপথ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের দুটি খণ্ড। এখানে ছাত্র জীবন ও ব্রহ্মচর্যের কথা বিস্তৃতভাবে বলা আছে। প্রশ্ন ৬। উপনিষদ সাহিত্য নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উপনিষদ হলো বেদের অন্তিম অংশ। উপনিষদ ধাতুর কিপ প্রত্যয়, কয় বয় হস্যি পয় হসন্ত প্রত্যয় করে উপনিষদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। বাংলায় প্রচলিত বানান অনুসারে অন্যান্য স্থলে উপনিষদ করা হয়েছে। এর অর্থ হলো যে বিদ্যা দ্রুত এবং নিশ্চিতভাবে সংসার রূপ অনর্থের বিনাশ করে এবং অনর্থের মূল কারণ অবিদ্যার উচ্ছেদ সাধন করে, সেটি হলো উপনিষদ। আচার্য শঙ্কর বলেছেন, কোট সেয়ং ব্রহ্মবিদ্যা উপনিষদ শব্দ বাচ্যান কোট, অর্থাৎ উপনিষদ শব্দে বাচ্যার্থ হলো ব্রহ্মবিদ্যা। বৈদিক সংহিতা, দেবস্তুতি, ব্রাহ্মণ সাহিত্যে যাগযজ্ঞাদি অনুষ্ঠান কল্যাণ লাভের একমাত্র উপায় বলে নির্দিষ্ট হলেও চিন্তাধারা ক্রমশ পরিবর্তনে ভারতীয় ঋষিরা উপলব্ধি করেছেন যে পরম তত্ত্বজ্ঞান শ্রেয় প্রাপ্তির একমাত্র উপায়। তাই শুরু হলো তত্ত্বজ্ঞান লাভের জন্য সাধনা। এই জ্ঞান সাধনার ফলশ্রুতি হলো উপনিষদ। বেদের অন্তিম অংশ উপনিষদ, তাই একে বেদান্তও বলা হয়। প্রতিটি বেদেরই উপনিষদ আছে। ঋগ্বেদের ঐতরীয় উপনিষদ, সামবেদের ছান্দোগ্যোপনিষদ এবং কেনোপনিষদ, কৃষ্ণ যজুর্বেদের কঠোপনিষদ, শুক্ল যজুর্বেদের ঈশোপনিষদ এবং বৃহদারণ্যকোপনিষদ, অথর্ববেদের মুন্ডকোপনিষদ এবং প্রশ্নোপনিষদ উল্লেখযোগ্য। প্রশ্ন সংখ্যা ৭, ৮, ৯ যথাক্রমে রয়েছে ঋগ্বেদের দার্শনিক সূক্ত, ঋগ্বেদের সংবাদ সূক্ত এবং ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্ত। এই তিনটি সূক্ত জানার জন্য মূল আলোচনা থেকে জানতে হবে। প্রশ্ন সংখ্যা ১০, বেদাঙ্গ নিয়ে একটি ছোট প্রবন্ধ লেখো। বেদ মন্ত্রগুলির সঠিক উচ্চারণ, যজ্ঞে তাদের সঠিক প্রয়োগ, বৈদিক শব্দগুলির অর্থ ও উৎপত্তি প্রভৃতি নিয়ে বেদের অবয়ব রূপে বিভিন্ন শাস্ত্রের উদ্ভব হয়েছে, তার নাম বেদাঙ্গ। এই বেদাঙ্গ ৬টি: শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ। বেদমন্ত্রে ব্যবহৃত বর্ণগুলির উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি সংক্রান্ত গ্রন্থ হল শিক্ষা। হ্রস্ব দীর্ঘ প্লুত ভেদে স্বরের মাত্রাগত বৈশিষ্ট্য, উদাত্ত অনুদাত্ত স্বরিত ভেদে স্বরের বৈশিষ্ট্য প্রভৃতি শিক্ষাগ্রন্থে নিবদ্ধ আছে। প্রত্যেক বেদের সঙ্গে সংশ্লিষ্ট পৃথক পৃথক শিক্ষাগ্রন্থ ছিল। সামবেদের নারদ শিক্ষা, শুক্ল যজুর্বেদের যাজ্ঞবল্ক্য শিক্ষা,
অথর্ববেদে মান্ডুক্য শিক্ষা উল্লেখযোগ্য। ঋগ্বেদের শিক্ষাগ্রন্থ আজও আবিষ্কৃত হয়নি, তবে অনেকে পাণিনীয় শিক্ষাকে ঋগ্বেদের শিক্ষাগ্রন্থ বলে মনে করেন। বেদবিহিত কর্মগুলির ব্যবস্থাপক শাস্ত্রকে কল্প বলা হয়। কল্পসূত্র 4 প্রকার: শ্রৌতসূত্র, ধর্মসূত্র, গৃহ্যসূত্র এবং শূল্যসূত্র। আশ্বলায়ন শ্রৌতসূত্র, গৌতম ধর্মসূত্র এবং আশ্বলায়ন গৃহ্যসূত্র, কাত্যায়ন শূল্যসূত্র প্রভৃতি কল্পসূত্র উল্লেখযোগ্য। বৈদিক মন্ত্রে বিভিন্ন পদে অর্থ করা হয়েছে নিরুক্তে। প্রাচীন অনেক নিরুক্তকারের নাম জানা গেলেও তাদের কোনো নিরুক্ত গ্রন্থ আমাদের হাতে এসে পৌঁছয়নি। কেবলমাত্র ইয়াস্কের নিরুক্ত গ্রন্থ এখন বিদ্যমান। এই নিরুক্ত গ্রন্থের 3টি কাণ্ড আছে: নৈঘণ্টিক কাণ্ড, নৈগম কাণ্ড এবং দৈবত কাণ্ড। পৃষ্ঠার সংখ্যা 170। ব্যাকরণ বেদাঙ্গেও অনেক প্রাচীন বৈয়াকরণের নাম জানা গেলেও তাদের কোনো গ্রন্থ আজ আর বিদ্যমান নেই। এখন পাণিনির অষ্টাধ্যায়ীকে ব্যাকরণ বেদাঙ্গ রূপে গণনা করা হয়। তবে বৈদিক পদসিদ্ধি বা স্বরের বৈশিষ্ট্য নির্দেশ করা থাকলেও পাণিনির ব্যাকরণ গ্রন্থ একাধারে বৈদিক ও লৌকিক সংস্কৃত ভাষার ব্যাকরণ। পদ্যে নিবদ্ধ বেদমন্ত্র পাঠ করতে গেলে ছন্দের জ্ঞান প্রয়োজন। পিঙ্গলের ছন্দসূত্র গ্রন্থটি বৈদিক ছন্দের প্রামাণ্য গ্রন্থ। বৈদিক ক্রিয়াকাণ্ডে যথাযথ কাল নির্ধারণের জন্য জ্যোতিষশাস্ত্রের জ্ঞান আবশ্যক। দর্শযাগ কৃষ্ণপক্ষে, পৌর্ণমাস যাগ শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। সেই পক্ষ, তিথি, নক্ষত্র প্রভৃতি নির্ণয় জ্যোতিষশাস্ত্র ছাড়া অসম্ভব। জ্যোতিষ বেদাঙ্গে 2টি গ্রন্থ আজ উপলব্ধ, সেগুলি হচ্ছে আর্য জ্যোতিষ এবং যাজুষ জ্যোতিষ। প্রশ্ন সংখ্যা 11। মন্ত্র কাকে বলে? ঋগ্বেদের মন্ত্রগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ইয়াস্ক বলেছেন, মন্ত্রা মননাথ, অর্থাৎ মনন হয় বলে তাকে মন্ত্র বলা হয়। আরেকটি বিস্তৃতভাবে বলতে গেলে বলতে হয় যার থেকে কর্ম ও তার অনুষ্ঠান করার উপযোগী উপকরণ, দ্রব্য সামগ্রী এবং অনুষ্ঠানে ফলদাত্রী দেবতার মনন অর্থাৎ জ্ঞান জন্মায়, তাকে মন্ত্র বলে। বেদ মন্ত্র ও ব্রাহ্মণ নিয়ে গঠিত, সুতরাং ঋগ্বেদের মন্ত্র ও ব্রাহ্মণ ভাগ আছে। সংখ্যার দিক দিয়ে বিচার করে ঋগ্বেদের সম্পূর্ণ মন্ত্র রাশিকে ঋক, সুক্ত, অনুবাক ও মণ্ডলে ভাগ করা হয়েছে। ঋগ্বেদে মোট ঋক সংখ্যা 10,552। কতকগুলি ঋক নিয়ে গঠিত হয় সুক্ত, কতকগুলি সুক্ত নিয়ে হয় অনুবাক এবং কতগুলি অনুবাক নিয়ে হয় এক একটি মণ্ডল। ঋগ্বেদে মোট 10টি মণ্ডল আছে। সামবেদের অধিকাংশ মন্ত্রই ঋগ্বেদ থেকে নেওয়া, আর যজুর্বেদের তৈত্তরীয় সংহিতাতে বহু ঋগ্বেদীয় মন্ত্র দেখা যায়। ঋগ্বেদের মন্ত্রগুলির কয়েকজন দেবতা হলেন অগ্নি, বায়ু, ইন্দ্র, সূর্য, বরুণ প্রভৃতি। কয়েকজন মন্ত্রস্রষ্টা ঋষি হলেন মধুচ্ছন্দা, গৃৎসমদ, বিশ্বামিত্র প্রভৃতি। 12। মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ শব্দে অর্থ লেখো। ইয়াস্ক বলেছেন, কোচানকোট মন্ত্রা মননাথ, অর্থাৎ মনন হয় বলে তাকে মন্ত্র বলা হয়। আর একটু বিস্তৃতভাবে বলতে গেলে বলতে হয় যার থেকে কর্ম তা অনুষ্ঠান করার উপযোগী উপকরণ, দ্রব্য সামগ্রী এবং অনুষ্ঠানে ফলদাত্রী দেবতার মনন অর্থাৎ জ্ঞান জন্মায়, তাকে মন্ত্র বলে। ব্রাহ্মণ শব্দে অনেক রকম ব্যাখ্যা পাওয়া যায়। একটি ব্যাখ্যা অনুযায়ী ব্রাহ্মণ শব্দের অর্থ বেদ, তাই বেদের সাথে সম্বন্ধ শাস্ত্রকে ব্রাহ্মণ বলা হয়েছে। আরেকটি ব্যাখ্যা অনুযায়ী ব্রাহ্মণ শব্দের অর্থ হলো ব্রাহ্মণ পুরোহিত। সেই ব্রাহ্মণ পুরোহিতদের যজ্ঞ ও যজ্ঞের বিভিন্ন ক্রিয়াকাণ্ড সম্বন্ধে উক্তিগুলি যে শাস্ত্রে লিপিবদ্ধ আছে তাকে বলে ব্রাহ্মণ। শায়নাচার্য বলেছেন, কোট অরণ্যে ইয়েব পাঠ্যত্বাদ আরণ্যকম ইতিরতে, আনকোট, অর্থাৎ অরণ্যে নির্জনতায় বসে ঋষিরা যা পাঠ করতেন তাকে বলা হয় আরণ্যক। বেদের ব্রাহ্মণ ভাগের শেষ কিছু অংশ হল আরণ্যক। উপনিপূর্বক সদ্ধাতুর সাথে কিপ প্রত্যয় করে উপনিষদ শব্দটি সিদ্ধ হয়েছে। উপসর্গের অর্থ নিকটে, নি উপসর্গের অর্থ নিশ্চিত রূপে বা নিঃশেষে, আর সদ্ধাতুর অর্থ জীর্ণ করা, বিনাশ করা এবং যাওয়া। কিপ প্রত্যয়ের অর্থ কর্তা। তাহলে সব মিলিয়ে অর্থ হয় যে, অর্থাৎ যে শাস্ত্র মুমুক্ষুর অবিদ্যাকে নিঃশেষে নাশ করে পরম ব্রহ্মের কাছে নিয়ে যায় সেই শাস্ত্রকে বলে উপনিষদ। প্রশ্ন সংখ্যা 13। ঋগ্বেদের বিভাগ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। গোষ্ঠীমণ্ডল কি? ঋগ্বেদে মন্ত্র রাশিকে সংখ্যার ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা হয়। একটি মন্ত্র হল ঋক, কয়েকটি ঋক নিয়ে গঠিত হয় একটি সুক্ত, কয়েকটি সুক্ত নিয়ে গঠিত একটি অনুবাক, আর কয়েকটি অনুবাক নিয়ে গঠিত হয় একটি মণ্ডল। ঋগ্বেদে 10টি মণ্ডল আছে। ঋগ্বেদে 2টি শাখা, শাকল এবং বাসকল। বাসকল শাখায় ঋগ্বেদে অন্যরকম বিভাগ দেখা যায়, সেখানে মন্ত্র, বর্গ, অধ্যায় এবং অষ্টক। যাই হোক, ঋগ্বেদে মোট মন্ত্র সংখ্যা 10,552। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। সেই মন্ত্রগুলির মধ্যে দ্বিতীয় থেকে অষ্টম পর্যন্ত এই 7টি মণ্ডলে 7টি ঋষিকুলের শ্রুতিরক্ষিত মন্ত্ররাশি সন্নিবিষ্ট হয়েছে। মণ্ডল ক্রমানুসারে এই 7 জন ঋষি হলেন গৃৎসমদ, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ এবং কর্ণ। তাই এই 7টি মণ্ডলকে গোষ্ঠীমণ্ডল বলে। ইংরেজিতে নাম দেওয়া হয়েছে ফ্যামিলি বুকস। প্রশ্ন সংখ্যা 14। বৈদিক দেবতাদের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।
বেদে বিভিন্ন দেবতার স্তুতি করা হয়েছে। দেবতার জ্ঞান না জন্মালে মন্ত্রের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম হয় না। তাই কোট আনকোট বৃহৎ দেবতা গ্রন্থে বলা হয়েছে কোট বেদিতব্যং দৈবতং হি মন্ত্রে মন্ত্রে প্রয়ত্নতঃ পরফলা জ উন্তস্থ জ তয় নয় তয় বিসর্গ দৈবতজ্ঞ হি মন্ত্রাণং তদর্থমবগচ্ছতি আনকোট। তাহলে পুরোটি হলো কোট বেদিতব্যং দৈবতং হি মন্ত্রে মন্ত্রে প্রয়ত্নতঃ দৈবতজ্ঞ হি মন্ত্রাণং তদর্থমবগচ্ছতি আনকোট। অর্থাৎ বেদের প্রতি মন্ত্রে দেবতার জ্ঞান অতি যত্নের সাথে অর্জন করা প্রয়োজন, কারণ দেবতার জ্ঞান জন্মালে তবেই মন্ত্রের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করা যায়। বেদে অগ্নি, বায়ু, ইন্দ্র, সূর্য, বিষ্ণু, সোম, বরুণ, রুদ্র, আদিত্য, যম প্রভৃতি বিভিন্ন দেবতার স্তুতি করা হয়েছে। কয়েকজন দেবতার নাম সবসময় যুগল রূপে কীর্তন করা হয়েছে, যেমন মিত্রা, বরুণ, সূর্যা, চন্দ্র, মসৌ, ইন্দ্রাগ্নি প্রভৃতি। নিরুক্তকার ইয়াস্ক স্থানভেদে দেবতা মণ্ডলীকে 3 ভাগে ভাগ করেছেন, যেমন ভূলোকের দেবতা, অন্তরিক্ষ লোকের দেবতা এবং দুলোকের দেবতা। অগ্নি, অপ, পৃথিবী ও সোম হলেন ভূলোকের দেবতা। ইন্দ্র, বায়ু, রুদ্র প্রভৃতিরা হলেন অন্তরিক্ষ লোকের দেবতা। সূর্য, মিত্র, বরুণ প্রভৃতিরা হলেন দুলোকের দেবতা। সব দেবতার মধ্যে অগ্নি মানুষের সবচেয়ে কাছের। পৃষ্ঠ সংখ্যা 15। বৈদিক ঋষিদের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। কোট আনকোট ঋষি দর্শনাথ। ঋষ ধাতুতে নিনি মধ্যাহ্ন নয়হস্যি দন্তা নয়হস্যি নিনি প্রত্যয় করে ঋষি শব্দ নিষ্পন্ন হয়েছে। ঋষ ধাতুর অর্থ দর্শন, তাহলে যিনি দর্শন করেছেন তাকে বলে ঋষি। বেদ অপৌরুষেয়, কোনো পুরুষের দ্বারা রচিত নয়। পৃষ্ঠ সংখ্যা 171। তাই যারা বেদের মন্ত্র দর্শন করেছিলেন তারা হলেন ঋষি। প্রতিটি মন্ত্রের বা মন্ত্র রাশির এক একজন ঋষি আছেন। তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ঋষি হলেন মধুচ্ছন্দা, গৃহসমত, বিশ্বামিত্র, বশিষ্ঠ, কর্ণ প্রভৃতি। ঋগ্বেদের যুগে নারীদের ধর্মাচরণের চিত্রটি ছিল উদার, তাই এই বেদে আমরা পুরুষ ঋষিদের মতো নারীদেরও নারী ঋষিদেরও সন্ধান পাই। বৈদিক দেবতা বিষয়ক গ্রন্থ বৃহৎ দেবতা নামক গ্রন্থে এই নারী ঋষিগণকে ব্রহ্মবাদিনী বলা হয়েছে। এই গ্রন্থে 27 জন নারী ঋষি উল্লেখ করা হয়েছে। এদের কয়েকজন হলেন বিশ্ববারা, লোপামুদ্রা, ঘোষা, পৌলমী, আম্ভৃণী, বাক প্রভৃতি। সংবাদ সূক্ত ও দার্শনিক সূক্ত কাকে বলে? প্রশ্ন সংখ্যা 16। বেদের যেসব সূক্তে পরস্পর কথোপকথন রয়েছে সেগুলোকে সংবাদ সূক্ত বলে। এর ইংরেজি শব্দ ডায়ালগ হিম, HYMN। যেমন ঋগ্বেদে দশম মণ্ডলে পুরুরবা উর্বশী সূক্ত 10/95, পুরুরবা উর্বশী কথোপকথনাত্মক সরমা পণি সূক্ত 10/108, কুক্কুরী সরমা ও পণিগণের মধ্যে কথোপকথনাত্মক প্রথম মণ্ডলে 179 সংখ্যক সূক্তটি অগস্ত্য ও তাঁর স্ত্রী লোপামুদ্রার কথোপকথনাত্মক। বেদের সূক্তগুলির অধিকাংশ প্রকৃতি স্তুতি হলেও তার মধ্যে এমন কতগুলি সূক্ত রয়েছে যেগুলি দার্শনিক ভাবধারায় পুষ্ট। জগৎ, জীবন ও সৃষ্টি রহস্যের সম্বন্ধে ঋষি কবিদের মনন পাওয়া যায় যেসব সূক্তগুলোকে, এই সূক্তগুলোকে দার্শনিক সূক্তি বলা হয়। যেমন ঋগ্বেদে পুরুষ সূক্ত 10/90, নাসদীয় সূক্ত 10/129 ইত্যাদি। অথর্ববেদে দার্শনিক সূক্তের সন্ধান পাওয়া যায়, যেমন কাল সূক্ত 19/53 ও স্তম্ভ সূক্ত 10/7, 10/8। প্রশ্ন সংখ্যা 17। সামবেদ ও যজুর্বেদে ব্রাহ্মণ গ্রন্থগুলি পরিচয় দাও। বেদের সংহিতা ভাগের পরেই থেকে ব্রাহ্মণ ভাগ। যেহেতু প্রত্যেক বেদের যোগ্য উপযোগিতা আছে, তাই প্রত্যেক বেদেরই একাধিক ব্রাহ্মণ গ্রন্থ বিদ্যমান। সামবেদে ব্রাহ্মণ সংখ্যা সর্বাধিক। সায়নাচার্য সামবেদের 8টি ব্রাহ্মণ গ্রন্থের নাম করেছেন। সেগুলি হল তান্ড ব্রাহ্মণ বা পঞ্চবিংশ ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ, সামবিধান ব্রাহ্মণ, আর্ষেয় ব্রাহ্মণ, দৈবত ব্রাহ্মণ, মন্ত্র ব্রাহ্মণ, সংহিতোপনিষদ ব্রাহ্মণ এবং বংশ ব্রাহ্মণ। তান্ড ব্রাহ্মণে ব্রাত্যদের জন্য মুখ্য ও গৌণ প্রায়শ্চিত্ত বিধি আছে। শাস্ত্র নির্দিষ্ট বয়সের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতির যেসব ব্যক্তি উপনয়ন গ্রহণ করতে পারত না তাদের বলা হতো ব্রাত্য। এই ব্রাহ্মণে অসংখ্য যাগের বর্ণনা আছে। ষড়বিংশ ব্রাহ্মণে বিভিন্ন অমঙ্গল, অশুভ, অদৃষ্ট প্রতিকারের বিধান আছে। এরকম অন্যান্য ব্রাহ্মণগুলো একই প্রকৃতির। যজুর্বেদে 2টি বিভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদে ব্রাহ্মণটির নাম তৈত্তরীয় ব্রাহ্মণ আর শুক্ল যজুর্বেদে ব্রাহ্মণের নাম শতপথ ব্রাহ্মণ। মর্যাদায় এবং আয়তনে ব্রাহ্মণটি ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে। প্রশ্ন সংখ্যা 18। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটি বুঝিয়ে লেখো।
রক্ষা, ঊহ, আগম, লঘু, অসন্দেহ। ব্যাকরণ পাঠে এই 5টি মুখ্য প্রয়োজন। প্রথম প্রয়োজন হলো রক্ষা। রক্ষা অর্থাৎ বেদকে রক্ষার জন্য ব্যাকরণ পাঠ প্রয়োজন। প্রকৃতি প্রত্যয়, সমাস প্রভৃতি জেনে বৈদিক পদের জ্ঞান না হলে বেদ বিকৃত হয়ে যাবে। তাই রক্ষার জন্য ব্যাকরণের প্রয়োজনীয়তা স্বীকার করা হয়েছে। ভাষায় বলা নেই, সেটি বিচার করে ঠিক করা হলো ঊহ। যজ্ঞে বেদমন্ত্রের বিনিয়োগকারী মন্ত্রপদে রূপান্তর করার জন্য যে ঊহ, তার জন্য ব্যাকরণ পাঠ প্রয়োজন। আগমের জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজন আছে। আগম শব্দ অর্থ হল আবশ্যিক নিয়ম। ব্রাহ্মণগণ আবশ্যিকভাবে ষড়ঙ্গ বেদপাঠ করবেন। এই 6টি অঙ্গের মধ্যে ব্যাকরণ একটি, সুতরাং আবশ্যিক নিয়মানুসারে ষড়ঙ্গ বেদপাঠ করতে গেলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা স্বাভাবিকভাবে স্বীকৃত হয়। লঘু অর্থাৎ সংক্ষেপে ভাষার জ্ঞানের জন্য ব্যাকরণ পাঠ প্রয়োজন। অন্তিম প্রয়োজনটি হলো অসন্দেহ। অসন্দেহ অর্থাৎ সন্দেহ দূরীকরণের জন্য ব্যাকরণের প্রয়োজনীয়তা রয়েছে। বেদে ব্যবহৃত সমসাধিতে কোন সমাস হবে তা নিশ্চয় করার জন্য ব্যাকরণ পাঠ প্রয়োজন। প্রশ্ন সংখ্যা 19। যজুর্বেদে আরণ্যক ও উপনিষদ গ্রন্থগুলির নাম লেখো। যজুর্বেদে 2টি বিভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় আরণ্যক পাওয়া গেলেও এটি মূলত তৈত্তরীয় ব্রাহ্মণেরই শেষাংশ। কৃষ্ণ যজুর্বেদের কাঠক শাখার কোনো স্বতন্ত্র আরণ্যক নেই। মৈত্রায়ণী শাখার মৈত্রায়ণী উপনিষদ অনেকাংশে আরণ্যক ধর্মী। শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের 14দশ কাণ্ডটির নাম বৃহদারণ্যক। যজুর্বেদের 2টি বিভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের কঠক শাখার উপনিষদ হল কঠোপনিষদ। এই বেদের তৈত্তরীয় শাখার উপনিষদটি হল শ্বেতাশ্বতর উপনিষদ। শুক্ল যজুর্বেদের উপনিষদ হল ঈশোপনিষদ। ঈশোপনিষদ শুক্ল যজুর্বেদের সংহিতা ভাগের অঙ্গীভূত। এই বেদের অন্য উপনিষদটি হল বৃহদারণ্যক উপনিষদ। প্রশ্ন সংখ্যা 20। পঞ্চমহাযজ্ঞের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। বৈদিক পরম্পরায় পঞ্চমহাযজ্ঞ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। প্রত্যেক গৃহস্থেরই এই 5টি মহাযজ্ঞের অনুষ্ঠান আবশ্যক এবং অনিবার্য রূপে নির্দেশ দেওয়া হয়েছে। এই 5টি মহাযজ্ঞ হল ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ। যজ্ঞগুলি গুরুত্ব অনুধাবনগুলিকে এগুলিকে মহাযজ্ঞ বলা হয়েছে। ব্রহ্মযজ্ঞ হল অধ্যয়ন এবং অধ্যাপন। পিতৃযজ্ঞ হল তর্পণ প্রভৃতি। দেবযজ্ঞ হল দেবতার প্রীতির জন্য হোম। ভূতযজ্ঞ হল প্রাণী, বৃক্ষ প্রভৃতিদের জন্য অর্ঘ্য। আর নৃযজ্ঞ হল অতিথি পূজা। মনুসংহিতা শ্লোকটির প্রসঙ্গে উল্লেখযোগ্য। কোট অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোমো দৈব বলির্ভূত নৃযজ্ঞ তিথি পূজনম। আনকোট। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।